গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগ। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে সানডে, তো সানডে মানেই লটস অফ ওয়ার্ক, লটস অফ প্রেশার। আর যদিও গরমটা প্রচুর পড়েছে, এই দুদিন আমি তোমাদের সামনে আসতে পারিনি। মানে ইনফ্যাক্ট আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি পারিনি। তো তোমরা হয়তো ভাবছো যে ভিডিও কেন আসছে না। ভিডিও না আসার একটাই রিজন, সেটা হচ্ছে গিয়ে গরমে শরীরটা খুব একটা ভালো নেই, ভালো লাগছিল না। আর দুদিন ধরে মাথাটা বেশ যন্ত্রণাও করছিল এই গরমের জন্য। তো সেই জন্য ভিডিও আপলোড করিনি, আর ভিডিও শ্যুটও সেইভাবে করিনি, একদমই করিনি। তোমাদেরকে মিথ্যা কথা বলবো না, একদমই ভিডিও শ্যুট করিনি। আর সকাল সকাল মা এদিকে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে, কেননা আমি আজকে ব্রেকফাস্টে রুটি খাবো। তো সেই জন্য রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর আজকে তো ওয়ার্কআউট নেই, কালকে কি করে ওয়ার্কআউট করবো, আর তার পরশু দিনকে লেগসের ওয়ার্কআউট কি করে করবো এত গরমে, সেটাই ভাবছি। মানে 40 আপ হয়ে যাচ্ছে, 41, 42 এরকম হয়ে আছে টেম্পারেচার। তা কি করে বস সব কিছু ম্যানেজ করবো, সেটাই হচ্ছে এখন হচ্ছে একটা বড় প্রশ্নের মানে মুখে সম্মুখীন হয়েছে আর কি। তো দেখা যাক সব কিছু কি করে অ্যারেঞ্জ করা যায়। তো করতে তো হবেই, পার্ট অফ এ লাইফ। মানে ওয়ার্কআউটকে তো স্কিপ করার কোনো জায়গাই নেই, ওয়ার্কআউট তো করতেই হবে। যতক্ষণ বেঁচে আছি ওয়ার্কআউট চালিয়ে যাব। মানে তাতে যা যা আসুক না কেন, যতই প্রতিকূলতা আসুক না কেন, সব কিছুকে কাটিয়ে ওয়ার্কআউট কিন্তু চলবে। আর তার সাথে মানে ডেইলি লাইফস্টাইলের এটা একটা পার্ট, তো তো এটা চলবে, আর তার সাথে সব কিছুই চলবে। তো ভিডিওর সাথে জুড়ে থাকো, সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। অলরেডি এখনই প্রায় 30 আপ হয়ে গেছে টেম্পারেচার, 35 হবে মেবি, আমি চেক করিনি, কিন্তু গরম যেটা বলছে সেটা হচ্ছে 35। আর এসি যতক্ষণ চালানো যাচ্ছে ততক্ষণ কিন্তু রুম ঠান্ডা, তারপরে বন্ধ করে দিলেই তার 5 থেকে 10 মিনিটসের মাথাতেই আবার জেগে সেই গরম। তো এইরকম চলছে আর কি, সবারই একই অবস্থা, শুধু আমাদের একার নয়। তো দেখতে থাকো ভিডিও। আর তোমরাও তোমাদেরও কার কার গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ফুল ফেটে যাচ্ছে, তো সেটাও কমেন্ট করে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি হয় না হয় চলো। তো গাইস, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর একটু আগে একটু ফোনে একটু কথা বললাম, তাই জন্য শ্যুটটা করতে একটু দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে বসেই ছিলাম। আর আজকে আমার তো খেলা তো চলছে, এখন 2020 তো চলছে, T20। আর আমি সেইভাবে খুব একটা দেখা চলে আসলাম এইদিকে। প্রচন্ড রোদ, বেরোনোর কোনো ইচ্ছাও নেই আমার, কারণ এত রোদে বেরোলে টাক পুরো ফেটে চৌচির হয়ে যাবে। আর রবিবার চারিদিক পুরো নিস্তব্ধ, লোকের নানা রকম কাজের প্রেশার রয়েছে সকাল থেকে। আর গরমে অবস্থা মানে সব একটাই কথা, গরম। আর কালকে আমার গ্ল্যামার বাইকের পলিউশনটা ফেল হয়ে গেছিল, তো ওটাকে আবার রিনিউয়াল করাতে হলো। তো রিনিউ করাতে গেছি এখানে, সেই বন্ধুর সাথে আবার ওখানেও, সেই যেখানে যাই ওখানেও ও আবার আমার বন্ধু হয়, ওর ওখানে গিয়েও অনেকক্ষণ টাইম চলে গেল। আর ওখানে নানারকম ডিসকাশন করছিলাম, কেননা ও রয়্যাল এনফিল্ডে হান্টার নিয়েছে বেশ কিছুদিন হলো, তো ওটা নিয়েই কথাবার্তা হচ্ছিল। তো লং রাইডে যায় মাঝে মাঝে ঘুরতে, তো আমার কাছ থেকে মানে নিয়েই করছিল, মানে জিজ্ঞাসা করছিল যে কোথায় কিরকম কি নাকি। কেননা যেহেতু আমরা তারাপীঠের দিকটা, সতীপীঠ গুলোকে এক্সপ্লোর করেছে, জিজ্ঞাসা করছিল যে মানে অনেকেই আছে যে সতীপীঠ গুলো পুরোপুরি জানে না, তো জিজ্ঞাসা করছিল, বললো যে নেক্সট টাইম গেলে আমি তোমার থেকে কনসাল্ট করে নেবো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই হলো ব্যাপার। আর অনেকক্ষণ গেছিয়েছি, প্রায় গেছিলাম 10টার দিকে, এসছি প্রায় 11:30টার সময়, প্রায় অনেকক্ষণ ছিলাম, গল্প করছিলাম। মানে গল্প করতে তো কার না ভালো লাগে, তবে ওখানে গেলে আমাদের টপিক থাকে বাইক। আমাদের মানে সেন্টার অফ অ্যাট্রাকশন থাকে বাইক, মানে আমাদের আলোচনার মানে মেইন বস্তু হলো বাইক, বাইক ছাড়া কোনো কথা নেই ওখানে। এই হলো ব্যাপার। তা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা এত ধীরে ধীরে সাবস্ক্রাইব করলে হবে, ভিডিও মানে চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করো। তা ভিডিও তো আসতেই থাকে, মাঝে মাঝে অফ থাকলে মানে একটু কোঅপারেট করে নিও। তার কারণ হচ্ছে এই গরমের জন্য মানে মাঝে মাঝে ভালো না লাগলে আমি ভিডিও শুট মাঝে মাঝে বন্ধ রাখি, করি না। আর তোমরা তো রেসপন্সই করো না, ভিডিও শুট করে আর কি করবো। যাই হোক, ইয়ার কি করছিলাম। তো তোমরা দেখতে থাকো, সারাদিনে কি হয় না হয়, টুকটুক টুকটুক করে ভিডিও কি করবো না করবো একটু মাঝে মধ্যে তোমাদেরকে দেখাবো। আর এদিকে এই লঙ্কা গাছটা লাগিয়েছিল বাবা, দেখো রোদে তো অবস্থা খারাপ। আর এইসব ফুলগুলো ধরে আছে, আবার অনেক ফুল ঝরেও গেছে, জানি না হবে কি না, হবে কি হবে না।
ঝরেও গেছে, দেখো এখনই গাছ ফাছ ঢলতে শুরু হয়ে গেছে এত রোদে। তো যাই হোক, আরেকটা লেবুর খোঁজ পেয়েছি গাইস, তোমাদেরকে সেদিনকে বলছিলাম না যে একটা দুটো লেবু হয়েছিল, তার মধ্যে একটা দেখতে পেয়েছি আর একটা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এই একটা আর হচ্ছে এই একটা, দুটো তো চোখে পড়েছে। এই 2 নম্বরটা কিন্তু চোখে পড়ছিল না, একটাই দেখেছিলাম, ঠিক আছে। তো এইটা আবার দেখে নিলাম, আর এখন দিয়ে দিলাম এই দরজাটা। তার মানে চোখ খোলা রাখা যাবে না, খোলা রাখলে না এখানে কাকটা ঢুকে বড্ড ময়লা হয়, পটি ফটি করে দেয়, বড্ড ঝামেলা। আর বুঝতেই তো পারো এদের ব্যাপার স্যাপার, তো এইরকম করে আর কি। আর ওদিকে মা কোটাকুটি শুরু করে দিয়েছে, কেননা রবিবার রান্না বান্না করছে। চলো আবার পরে কথা হচ্ছে। ইলেকট্রিকের রিডিং নিতে এসেছিল, আর দেখো গেট খুলতে গিয়ে ওদিকের গেটে করতে গিয়ে দেখো তালা খুলতে গিয়ে কি অবস্থা, হাত পুরো কালি কালি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি রবিবার দিন, আজকে তো ওদের অফিস ছুটি থাকে, কিন্তু গরমের জন্য, এত গরম যেহেতু পড়েছে, সেই জন্য ওরা কি করছে, ওরা একটু মানে ছুটির দিনই ওরা কাজ করে ফেলছে। বললো আমাদের পক্ষে আমাদের একটু প্রেশার পড়ে যাচ্ছে অন্য দিনকে উইকডেজে, তো আমরা ছুটির দিনও কিছুটা কাজ এগিয়ে রাখছি, যতটুকু করে মানে এরিয়া কভার করা যায় আর কি। তো দিয়ে গেল বিল, তো বিল পে করে, আমার তো অনলাইনে করে দেওয়া হয়, অসুবিধা হয় না। তো বিল পে করে দিতে হবে পরে অনলাইনে, ওটা নিয়ে কোনো চাপ নেই, অনলাইনে হয়ে যাবে। কারণ এখন মোটামুটি যাওয়ার ইটা মানে উঠেই গেছে। আগে ইলেকট্রিক সাপ্লাই অফিসে গিয়ে রোলতলাতে, ওখানে গিয়ে মানে নিউ ব্যারাকপুর আর কি, ওখানে গিয়ে ইলেকট্রিক বিল পে করা হতো। তো এখন অনলাইনেই হয়ে যায়, যেহেতু সব অপশান আছে, অনলাইনেই হয়ে যায়। তো এই হলো ব্যাপার। এখন হাত ফাত ধুয়ে নিয়ে একটু বসে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ, এদিকে রান্না বান্না তো চলছে। এদিকে কি কি রান্না কিছু হয়েছে, এদিকে দেখো ডাল এখানে করা রয়েছে। এই ডাল চচ্চড়িটা আমার ভয়ঙ্কর ফেভারিট, আমি খুব ভালো খাই। আর এদিকে রান্না বান্না চলছে, দেখো চিংড়ি দিয়ে ইঁচড় দিয়ে রান্না হবে। এই যে ইঁচড় সেদ্ধ করা হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছ কষানো চলছে। জবরদস্ত খাওয়ান দাওয়ান হবে আজকে। তো এই হলো ব্যাপার। আর বাইরে রোদ যা পড়েছে, একদম সবকিছু পুরো ছাই হয়ে যাবে আর কি, যা মনে হচ্ছে। আর দেখো গাছপালাগুলোর হাল দেখো কি অবস্থা, আমরাই জ্বলে পুড়ে মরে যাচ্ছি, তো গাছপালার আর কি হবে, এর থেকে ভালো কি হবে, তাই না? তা আমরাই জ্বলে পুড়ে মরে যাচ্ছি। তো এই গরমে সত্যি কথা বলতে ঠান্ডা জিনিস ছাড়া কিছুই ভালো লাগছে না। এই যে বোতল সব শেষ হচ্ছে, শুধু ঠান্ডা জল আর ঠান্ডা জল। হ্যাঁ, তবে মিক্স করে খাচ্ছি, এখন ডিরেক্ট ইনটেক করছি না, তারপর একদম ডিরেক্ট তাহলে একদম সোজা হসপিটাল, যদি এই পরপর একদম কন্টিনিউয়াস ঠান্ডা জল খেতে থাকি। ঠিক আছে, শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে, হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। খেলেই হবে না, হেলথের দিকটা চিন্তা করতে হবে, কারণ আমি হেলথ কনসিয়াস মানুষ, আমার হেলথের দিকটাও আমাকে খেয়াল রাখতে হয়। এই যে একজন আছেন হেলথের কথা কখনো মাথায় রাখেন না, যা মন চায় তাই করেন, তো কখনো উনি হেলথের কথা মাথায় রাখেন না, যা মানে নিজের মন চাইবে তাই করবে। সুগার আছে, কত রেস্ট্রিকশনে বলি, তাও কে কার কথা শোনে। ওটস খাবে, শুধু ওটস ছাড়া। ওটস খেতে চায় না গাইস, তোমরাই বলো। ওটস খেতে বললো, ওটস একদিন দুদিন খাবে, 3 দিনের দিন বলবে না আমার ভালো লাগছে না। আমি ওটস ফোটস অত খেতে পারবো না, ওটস ডালিয়া এসব ওনার খেতেই মানে মুখেই ওঠে না, মানে একদম ভালোই লাগে না। একবারও খেতে বললে একবারও খাবে না, এরকম অবস্থা। তোমার অ্যালার্জি কিসের ওগুলোতে বলো তো? যাই হোক, তো খেলে পরে তোমার শরীরটা ভালো থাকবে। আজ কি মুশকিল, কি আশ্চর্য, দেখেছো? বলে আমার ভালো লাগবে না, শুনবে না। তোমরা বলে কমেন্ট সেকশনে বলবে তো বেশি করে, তোমাদের কাকিমাকে বেশি করে করে বলবে তোমরা, যে সাজেশন দেবে। আমার কথা তো শুনছে না, এবার তোমরা সাজেশন দেবে, ঠিক আছে? কারোর কথা শোনে না, ওই কারোর কথা শুনবে না উনি কারোর কথা, বাবার কথাও শোনে না, আমার কথাও শোনে না, এর নিজে মন চায় সেটাই করে। কি করা যাবে, গণতান্ত্রিক দেশে আমাদের কথা কেউ শুনবে না, যে আর যেটা মন চাইবে সেটাই সে করবে। তা রান্না বান্নাটা জমিয়ে করছো দেখছি, গন্ধটা ফাটিয়ে সেই বেরিয়েছে। হ্যাঁ, কি দিচ্ছ এত সিক্রেট মশলা নাকি? যা করছে না, মশলা যা কষাচ্ছে, গন্ধে আমার আধা পেট ভরে গেল, খিদে তো আরো বেড়ে গেল আমার গন্ধে। সেই গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তো রোদে গাছপালাগুলো না দেখে রীতিমতো কষ্ট হচ্ছে, মানে এরকম অবস্থা। আর আমার অ্যাকোয়ারিয়ামের পাম্পটা এখন সবসময় চালানো থাকে, তার কারণ হচ্ছে গিয়ে
মাছগুলো ঠান্ডা থাকে, মাছ এই জলটা যেহেতু মানে উপর নিচ হয় তো মাছগুলো ভালো থাকে আর জলটাও ঠান্ডা থাকে। তো গোলফিশ আনতে যাব, এই যে মা আনতে দিচ্ছে না, বলছে যেইটুকু যে কটা আছে আপাতত থাক, পরে আনবি, এখন আনতে দিচ্ছে না, বলে গরম। তো বর্ষার সময় আনতে দেবা, কিন্তু বর্ষার সময় আনবো, বর্ষার সময় 4টে ছানা আনবো আমি, গোলফিশের 4টে ছানা আনবো এই বর্ষার সময়, আর তোমরাও দেখতে পাবে। ওরে বাবা রে, কি ঝাল দিয়েছো গো। এই হলো ব্যাপার, মার সাথে এরকম মজা করতে থাকি অল টাইম। আর সত্যি কথা বলতে নিজের হেলথের কথা কখনো মাথায় রাখে না, সব সময় অল টাইম মানে নিজের কথা তো ভাববেই না, শুধু কাজ নিয়ে ব্যস্ত, নিজের দিকে মানে ইয়েই দেবে না, সময় ধ্যানই দেয় না। কি বলি বলো গাইস, দেখো ইঁচড় চিংড়ি আমাদের রেডি। এ দেখো চিংড়ি মাছ ভরে ভরে দিয়ে দেওয়া, এ দেখো জাস্ট টেক্সচারটা দেখো। এটা আমাকে এখন দিছে টেস্ট করার জন্য, এটারে আমি এখন খামু, খাইয়া দেখুম কেমন হয়েছে এটা। তো গাইস এই খাচ্ছি, দুর্দান্ত হয়েছে, ফাটিয়ে দিয়েছে। ও হো হো, অসাধারণ। তোমাদেরকে আমি বোঝাতে পারছি না যে টেস্টটা কি হয়েছে, কি লেভেলের, যা সেই লাগছে। মা ওকে বলছে তুই খা, নকশা না করে তুই খা। অ্যাকচুয়ালি আমি ফুড ব্লগার না, আমি ফুডের মানে জাস্ট রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। ফুড ব্লগার তো না, ফুড ব্লগার হলে সারাক্ষণ খাবার দাবারের পেছনে পেছনে ঘুরতে হতো, আর এই রোদে আমার অবস্থা পুরো চচ্চড়ি হয়ে যেত এখানে ওখানে যেতে গিয়ে। তো খেয়ে নিই, এটা দুর্দান্ত হয়েছে, হালকা করে খেয়ে নিই আবার কথা বলছি। চল গাইস, আমার খাউন দাউন হয়ে গেছে, এবারে এখন একটু বসি। আর এই দেখো জলের পর জল আনছি, এই আবার 1 বোতল নিয়ে এলাম, আর 2টো বোতল ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আগে গরম জল ছিল, ওই 2টোকে ফ্রিজে রেখে দিলাম। জলের প্রচুর ক্রাইসিস, মানে এত জল খাওয়া হচ্ছে, এত জলের যোগান দিতে দিতে ভিখারি হয়ে যাবো আমি। মানে জল এনে এনে সব দিতে হচ্ছে ফিল্টারে, আবার ওখান থেকে ফিল্টার করে জল ভরে ফ্রিজে রাখছি। হ্যাঁ, অবস্থা ফুল টাইট। আর এদিকে মা বসে গেছে, আলু পেঁয়াজ সব এই বাবা হাটের থেকে নিয়ে এলো, আজকে রবিবার, আজকে আগেই নিয়ে এসছে আলু পেঁয়াজ, এই নিয়ে এসছে, এগুলোকে এখন রেখে দেবে ফ্রিজে। তার কারণ হচ্ছে কি, বাইরে এখানে রাখলে এখানে যা গরম, মানে একটা মানুষ যদি ফ্যান ছাড়া যদি এখানে বসে তো সে তার হয়ে গেল, গল্প হয়ে গেছে, মানে খবর হয়ে যাবে। তো এইরকম তো অবস্থা এখানে, আর মানে একদম পুড়ে যাবে পুরো, মানে লিটারেলি তুমি 10 মিনিট বসলে পুরো একদম তন্দুর হয়ে যাবে, আর আলু পেঁয়াজ সব পচে যাচ্ছে। তা সেই জন্য মা বললো যে রেখে দেবে ফ্রিজে, তার কারণ ফ্রিজে রেখে দিলে এখন মানে ঠান্ডায় ভালো থাকবে আর কি। আর আমাদের এই ঘরে যেহেতু এসি চলে, তো এসিতেও রাখলেও ইয়ে হবে না, কারণ সবসময় যেহেতু চলে না, রাতের টাইমটা চলে, দুপুরেও চালাতে হচ্ছে এখন, তার কারণ যা টেম্পারেচার দুপুরেও চালাতে হচ্ছে। এই হলো ব্যাপার, দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। তো গাইস, আমি একবারে চলে এসেছি ছাদের উপরে, আর এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর উঠতে একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজে। আর 5টার সময় দেখো কত রোদ বাইরে, মানে জাস্ট ঝলসে যাওয়ার অবস্থা। আর ওদিকে বাবা দেখছে খেলা, মা এখন উপরে একটু কাজ করছে, আর আমি চলে আসলাম একদম ভিডিওর অন্তিম পর্যায়ে। তাই ভাবলাম যে ভিডিওটা আর বড় করবো না। তো সারাদিনে কি করলাম না করলাম অলমোস্ট তোমাদেরকে দেখালাম। আর এই যে কোথায় কি হচ্ছে, এই আওয়াজে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, রোদটাও মারাত্মক আর গরমটাও সেই লেভেলের বস। এখন বাইক নিয়ে বা সাইকেল নিয়ে কোথাও বেরোনো মানে দফা দফা পুরো শেষ। আর বাস ট্রেনেও অ্যাজ ইউজুয়াল অবস্থা, তবু নিজের ভেহিকেলে তবু নিজের একটা ফ্রিডম থাকে, কিন্তু বাস ট্রেনে সেইটাও থাকে না। যেদিক দিয়ে পারবে সেদিক থেকে তোমাকে অ্যাটাক করবে আর কি, মানে এদিকে সরো ওদিকে সরো, ওইদিকে চেপে দাঁড়াও, এরকমই হবে। তো নিজের ভেহিকেল বস, স্বাধীনতাই একটা ফ্রিডমই আলাদা। তো চারিদিকের অবস্থাটা শুধু একবার দেখো, রোদটা আর গাছগুলোর তো অবস্থা জাস্ট দেখো। তো ভিডিওটা আর বড় করলাম না, সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দুপুরে খাওয়া দাওয়াটা জবরদস্ত হয়েছে আর কি,
জমিয়ে হয়েছে। তার কারণ হচ্ছে ইঁচড় চিংড়ি হয়েছিল, ওটা আমার অল টাইম পছন্দের একটা খাবারের মধ্যে একটা। তো খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে না তোমাদের সামনে ক্যামেরাতে আসতে পারিনি, খেয়ে দিয়ে ল্যাদ খেয়ে পুরো চিটপটাং হয়ে ঘুমিয়ে গেছি। তার কারণ হচ্ছে ভালো লাগছিল না, তার কারণ একে তো এত গরম, এসি চালিয়ে শুয়ে পড়েছি আর ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছি আর কখন মানে খেয়ালই নেই। তো যাই হোক, মা এখন ডাকলো, উঠলাম, উঠে তারপরে আবার ভাবলাম ভিডিও তো শ্যুট করতে হবে, তোমাদের জন্য তো কাজ আমার আছে, সেটা তো করতে হবে। তো ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।